হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এটা 15ই আগস্টের দিন সকালবেলা ছাদ থেকে তুলি। সকালবেলা ছাদে গিয়ে একটুখানি ছবি তুললাম। তারপরে আমার নিজের ঘরে একটুখানি পতাকা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে যেটা আমি জানলায় সেট করে দিয়েছিলাম, যাতে নিচ থেকে সবাই দেখতে পায়। আর আমাদের জাতীয় পতাকার কালারটাও কত সুন্দর লাগছে যখন হাওয়া দিচ্ছে। সকালবেলা আজকে বিভিন্ন রকম স্কুলে তো অনেক রকম প্রোগ্রাম হয়, মেয়েরও আজকে স্কুল ছিল, কিন্তু আর স্কুলে পাঠায়নি। আর এই দেখুন সকালবেলা কি সুন্দর প্রভাত ফেরি বেরিয়েছে কোনো একটা স্কুল বা হয়তো টিউশনের কোনো জায়গা থেকে, কেন্দ্র থেকে। আমাদের সময় কিন্তু এরকম বেশ বেরোতো 15ই আগস্টের দিন কোনো টিউশনের জায়গা থেকে এরকম পতাকা হাতে। তবে এটা মনে হচ্ছে কোনো স্কুল থেকেই বেরিয়েছে, আর বেশ ভালোও লাগছে দেখতে। নিজের ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। মেয়েদের আজকে স্কুলে প্রোগ্রাম ছিল, কিন্তু পাঠানো হয়নি, যেহেতু আমার অফিস আছে। 15ই আগস্ট বলেও আমার কিন্তু অফিস ছুটি নেই। আমার যেহেতু ইমার্জেন্সি ডিউটি, আমাকে অফিস যেতেই হবে, তো সেই জন্য আমি আর মেয়েকে স্কুলে পাঠাইনি। ওপরে 5তলা থেকে আমি দেখছি আমার ফ্ল্যাট থেকে। খুব ইচ্ছা করছিল, চলুন স্নান টান সেরে রান্না সেরে আমি আমার ছাদে এবার পতাকা লাগিয়ে নিলাম। এই একটা দিন যেখানে বেশ পতাকা কি সুন্দর উড়ে, ভালো লাগে, খুব সুন্দর লাগা। দেখুন আকাশটাও কি সুন্দর, যেন এর সাথে আরও সুন্দর মানিয়েছে। নীল আকাশ, পেঁজা পেঁজা তুলো, মাঝখান দিয়ে যখন পতাকাটা উঠছে কত সুন্দর লাগছে দেখতে। যেন একটা অদ্ভুত সুন্দর লাগছে আমাদের এই পতাকাটাকে দেখতে। আমি অফিস যাওয়ার আগেই ওটা করে তারপরে অফিসে বেরিয়ে গেছিলাম। অফিস থেকে ফিরে এসেছি, আর একটু তাড়াতাড়ি সেদিনকে ছুটি হয়ে গেছিলো, হাফ ডে ছিল সেদিনকে আমার। আর দেখুন কত ঘুরে উঠছে, আর ওই দেখুন একটা প্লেন ল্যান্ড করছে, টেক অফ করছিল। 15ই আগস্ট মানেই তো হচ্ছে ঘুড়ি ওড়ানোর সময়। এর একটা মাস পরে হচ্ছে পুজো। আর সন্ধেবেলা গেছিলাম হচ্ছে আমরা ঠাকুর বায়না করতে, মানে আমাদের যে দুর্গা পুজো হয় সাধুবাগান যুবকবৃন্দ ক্লাবে মহিলা সমিতি গত বছর থেকে শুরু করেছিলাম তারই ঠাকুর বায়না করতে। আর এই দেখুন আমাদের ঠাকুর আমরা চুজ করছি। অনেকগুলো ঠাকুর দেখা হয়েছিল, তো তার মধ্যে এই ঠাকুরটা আমাদের পছন্দ হয়েছে। অনেক ঠাকুর যেগুলো পছন্দ হয়েছে বাট সেগুলো আগেই বায়না করা হয়ে গেছিলো, তো সেটা ছিল ব্যাড লাক। আমরা একটু লেটই করে ফেলেছিলাম, তো বেশ সুন্দর লাগছে। কত ঠাকুর দেখুন, মনসা ঠাকুর। যেহেতু 15ই আগস্ট গেছিলাম, 2 দিন বাদেই ছিল মনসা পুজো, সেই জন্য ঠাকুর রং করছে, তো বেশ ভালোই লাগলো। কুমারটুলি তো আর যাওয়া হয়নি, তো এখানেই আমরা ঠাকুরের বায়না দিয়ে দিলাম। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাইকে জয় হিন্দ।